আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন মানুষ কোন ব্যক্তি যদি কারো কোনো জমি আত্মসাৎ করে, জোর করে জবরদস্তি করে দখল করে, তার পরিণতি কি হবে? সাইয়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ কোন ব্যক্তি যদি কারো কোনো জমি জোর জবরদস্তি করে, ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে যদি দখল করে, বিচারের দিবসে, কিয়ামতের দিবসে আল্লাহর তার ওই পরিমাণ ৭ তবক জমি বেড়িরূপে গলায় পরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, কেউ যদি কারো কোনো জমি, কারো কোনো মাল আত্মসাৎ করে, জমি যদি আত্মসাৎ করে, তার পরিণতি কি হবে? বিচারের মাঠে ৭ তবক জমি গলায় বেড়িরূপে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আপনাকে বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যে যেখান থেকে যেরকম ক্ষমতায় থাকেন না কেন, যে অবস্থা থাকেন না কেন, জোর করে কারো কোনো জমি দখল করতে যাবেন না, জমি আত্মসাৎ করতে যাবেন না। যদি জমি আত্মসাৎ করেন, যে পরিমাণ জমি জোর করে জবরদস্তি করবেন, জোর করে দখল করবেন, ওই রকম জমি ৭ তবক জমি বেড়ি রূপে আপনার গলায় আল্লাহ পরিয়ে দিবেন বিচারের মাঠে মাঠে। আজকে পর থেকে, হাদিসটা শোনার পর থেকে, যদি কারো কোনো জমি আপনি নিয়ে থাকেন জোর করে জবরদস্তি করে, জমিটা আল্লাহর রাস্তায় তাকে দিয়ে দিবেন। যদি না দিয়ে দেবেন, বিচারের মাঠে আপনার অবস্থা অনেক কঠিন হবে। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই অন্যকে দেখার জন্য ইসলামের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।